নমস্কার, আমি সুস্মিতা। ২১ তারিখে আমি গিয়েছিলাম কেরালা ট্রিপে। তো সেই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা হয়তো কেরালা যাওয়ার প্ল্যান করছো, আমার এই ভিডিওটা দেখে তাদের হয়তো কিছু কাজে আসতে পারে। আমাদের ফার্স্ট ফ্লাইট ছিল কলকাতা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, যেটা ছিল 4:55-তে। আমরা 7:40-এ গিয়ে নামলাম ব্যাঙ্গালোরেতে। তারপর নেক্সট ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর থেকে কোচিন, যেটা ছিল 9:10-এ। আমরা যখন কোচিনে গিয়ে পৌঁছলাম তখন 10:10 বাজে। তারপরে হোটেলে পৌঁছতে আরও ঘন্টাখানেক, তারপরে ফ্রেশ হয়ে ঘুম। আর এখন সকালবেলা একদম চলে এসেছি। আমি আর মা দুজনেই এসেছি কেরালাতে। আর প্রথম দিন আমরা কোচিনে গিয়ে সিটি ট্যুর করলাম। শহরটা ভীষণই সুন্দর। আর প্রথম দিন আমরা গিয়েছিলাম জিউস সিনাগগে। এছাড়াও চাইনিজ ফিশিং নেট, ডাচ প্যালেস আর কিছু অ্যান্টিক শপও দেখতে গেছিলাম আমরা। প্রায় 44টা নদী গেছে কেরালার ওপর দিয়ে। তো জল দিয়ে ঘেরা একটা ছোট্ট রাজ্য, যেখানে পাহাড়ও আছে, নদীও আছে, আবার সমুদ্রও আছে। আমরা এখন চলে এসেছি জিউস সোসাইটিতে। ওয়েস্ট বেঙ্গলে খুব একটা গরম ছিল না যখন আমি বেরিয়েছি। বেশ বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা ঠান্ডা ছিল। কিন্তু কেরালার ওয়েদার কিন্তু খুবই গরম। তো সকালবেলাতে একটু সানস্ক্রিন দিয়েছি, আর বিশেষ সাজাগোজা করিনি, কারণ সারাদিন বাসে আমাদের ট্রাভেল করতে হবে। এই যে টাইলসটা দেখছো, এই বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা টাইলসের কারুকার্যটা কিন্তু আলাদা, আর এটা হ্যান্ডমেড টাইলস। আমরা এখন চলে এসেছি সিএসআই চার্চে। ভাস্কো দা গামার অরিজিনাল যে টুম, সেটা কিন্তু এখানেই রয়েছে। আমরা মোট 4 দিন ছিলাম কেরালাতে। তো ডিটেলে ভিডিও বানাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তোমরাও হয়তো বোর ফিল করতে। তবে আমি অল্প অল্প করে এখানে যা কিছু আমি দেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত রোদ্দুর যে আমরা তাড়াতাড়ি পাচ্ছিলাম না কোনো রকমের। তাড়াতাড়ি চার্চের ভেতরটা ঢুকে একটু ঘুরে নিয়ে আমরা চলে এসেছি চাইনিজ ফিশিং নেট দেখতে। ঘুরতে ঘুরতে ভীষণই খিদে পেয়ে গেছে। এখন প্রায় 2:30টার মতো বাজে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর আমরা যে হোটেলে এখন লাঞ্চ করতে এসেছি, সেখান থেকে পুরো শহরের ভিউটা দেখা যাচ্ছে। লাঞ্চ করে আমরা এখন চলেছি মুন্নারের পথে। হালকা বৃষ্টি হয়ে গেল, তো পাহাড়টা আরোই সুন্দর লাগছে। তো আমরা একটু চা খেতে দাঁড়িয়ে গেছি এখানে। আমরা যখন মুন্নারে পৌঁছলাম তখন অনেকটাই রাত্রি। আমরা ক্লাউড ক্যাসেলে এসে গেছি। এখানে ডিনার হবে, আর আজকে এখানে নাইট স্টে হবে। কালকে সকালে আবার বেরিয়ে পড়বো। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে যাব ইকো পয়েন্টে, মাট্টুপেটি ডামে যাব, আর যাব টি মিউজিয়ামে। আমরা এখন এসে গেছি কাউবয় পার্কে। এখানে নানা রকম রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে, আর পাহাড়ি সৌন্দর্য তো রয়েছেই, তার সাথে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। দুপুরের মধ্যাহ্নভোজনের জন্য চলে এসেছি। আমরা একজন ট্যুর অপারেটরের সঙ্গে এখানে এসেছি। তো খাওয়া দাওয়ার বিশেষ কোনো অসুবিধা হয়নি, তবে সব রান্নায় নারকেলের একটা প্রভাব তো ছিলই। একদম লাস্টে এসেছি টি মিউজিয়াম দেখতে, তারপরেই আমাদের হোটেলে ফেরা। আর আমাদের গ্রুপেরই একজনের বার্থডে ছিল। বার্থডে সেলিব্রেশন করে সবাই মিলে বসে গেছি জমিয়ে আড্ডা দিতে। সকালে উঠে হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করে আমরা মুন্নার থেকে এখন চলেছি আলেপ্পির দিকে। এত জার্নি করে ভীষণই ক্লান্ত লাগছিল। তো দুপুরে আমি নিয়েছি মুগের ডাল, কচু ভাতে মাখা, আলু বিনসের একটা তরকারি, শসা আর পাঁপড়। লাঞ্চ করে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এখন চাবির জন্য ওয়েট করছি সবাই। আমি আর মা দুজন গিয়েছিলাম। তো আমাদের রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। একটু রেস্ট নিয়ে 5:30 নাগাদ আমরা চলে এসেছি আলেপ্পি বিচে। আরব সাগরের জলে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের জলের মতো তো ঢেউ নেই, আর বালিটাও অনেকটা মিহি। পরের দিনের সকাল, আজকে দোল। তো জমিয়ে সকালবেলা কিছুক্ষণ আবির খেলা হলো। আর এখন চলে এসেছি আমরা আলেপ্পির বিখ্যাত ব্যাকওয়াটার হাউস বোটে।
হাউসবোটটা দোতলা ছিল, একতলাতে 3টে আর দোতলাতেও 3টে ঘর ছিল, এসি রুম ছিল। তো হাউসবোটটা আমার সব থেকে ভালো লেগেছে। এছাড়াও ব্যাকওয়াটারে স্পিড বোটের একটুখানি ঘোরার ব্যবস্থাও ছিল, সেটাও আমি আর মা ঘুরেছিলাম। বোট হাউসে লাঞ্চে ছিল ভাত, বাঁধাকপি, বরবটি আলু ভাজা, স্যালাড, দই, চিকেন ছিল আর তার সঙ্গে ছিল মাছ। আলেপি থেকে আমরা এখন যাব কোচির দিকে। পথেই বেশ কয়েকটা হ্যান্ডলুম পড়েছিল, সেখানে যার যা কেনাকাটা করা হলো। কোচিতে পৌঁছেই আমরা চলে এলাম এখানকার বিখ্যাত মল লুলুতে। এখানে রমজানের বিশেষ অফারও চলছিল। তো আবার হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আমরা চলে এসেছি স্থানীয় সুপার মার্কেটে। উচ্ছে, লঙ্কা, বিনস, বিফ, চিংড়ি সব কিছু এখানে ড্রাই অবস্থায় পাওয়া যায়। আজকে কেরালাতে আমাদের লাস্ট নাইট, ওই জন্য অনেক রাত অবধি আমরা ঘোরাঘুরি করলাম স্থানীয় সুপার মার্কেটে। আর এখন সকালবেলাতে হোটেল থেকে চেক আউট করে আমরা এখন যাচ্ছি বিমানবন্দরের উদ্দেশ্যে।